আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। নিয়ে আসলাম আপনাদের জন্য মিথ্যে অভিযোগ গল্পের পর্ব 16। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। তো চলুন আর বেশি দেরি না করে এখনই শুরু করে দেওয়া যাক আমাদের আজকের ভিডিও। চলে গেলাম হ্যাপির কেবিনের কাছে। একজন ডাক্তারকে অনেক কষ্ট করে রাজি করালাম। তারপর হ্যাপির কেবিনে গিয়ে দেখলাম মেয়েটা নিষ্পাপ মুখটি নিয়ে কত সুন্দর করে শুয়ে আছে। তারপর আমি তার কাছে গিয়ে বসলাম। বসে বসে ভাবছি আর মনে মনে বলছি, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দিও, আমি যেন খুব তাড়াতাড়ি ওকে ভালো দেখতে পারি। কথাগুলো বলতে বলতে আমার চোখ দিয়ে পানি পড়ছে। ঠিক তখনই হ্যাপি জ্ঞান ফিরে আসলো। জ্ঞান ফিরে সাথে সাথে আমি ডাক্তারকে ডেকে দিলাম। ডাক্তার এসে সব কিছু দেখলো আর আমাকে বলল, চিন্তার কিছু নেই, আশা করি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সে ভালো হয়ে যাবে। আর এভাবে দেখতে দেখতে দীর্ঘ 12 দিন কেটে যায়। এখন মোটামুটি ও অনেক সুস্থ হয়েছে, তাই আমাদের হাসপাতাল থেকে চলে যেতে হবে। তারপর সেইখান থেকে হাসপাতালের যাবতীয় সব কাজ শেষ করে ওষুধপত্র নিয়ে আমরা চলে গেলাম মামার কাছে। মামার কাছে গিয়ে বললাম, মামা আমরা কালকেই চলে যাব। মামা তখন বললো, কেন, কি হয়েছে, আর কয়েকটা দিন থেকে তারপর যাস? আমরা বললাম, না মামা, আমরা চলে যাব, অনেক দিনই তো হলো, আর এখন হ্যাপি অনেক ভালো হয়েছে, আর আমাদের জন্য দোয়া করবেন। তারপর রাতটা সেখানে কাটালাম, কারণ সকালে আমাদের ফ্লাইট। আর সকাল হতেই বাড়িতে কল করলাম, কল করে বললাম আমরা আজকেই চলে আসছি। তারপর মামা মামির থেকে বিদায় নিয়ে চলে গেলাম এয়ারপোর্টে। তারপর আমি আর হ্যাপি প্লেনে উঠে বসলাম। হ্যাপি তখন আমাকে বলল, তুই কি ভেবেছিস আমি তোকে এত সহজে ছেড়ে দিব? দেখেছিস আমি ভালো হয়ে গিয়েছি। আমি তখন বললাম, হ্যাঁ, আমি কখনোই চাই না তুই আমাকে ছেড়ে যাস। হ্যাপি তখন বলল, আচ্ছা ঠিক আছে, ওই সব বুঝলাম, এখন তোর কাছে একটা কথা, তুই কিন্তু দেশে গিয়ে বিয়ে করে নিস, কি বলিস? আমি তখন বললাম, তুই একদম মাথা আমার খারাপ করিস না, আমার কিন্তু এসব একদম সহ্য হয় না। হ্যাপি তখন বলল, কেন, কি হয়েছে? বিয়ে তো পাগলেও চায় করতে, তুই কেন করবি না? আমি তখন বললাম, কারণ আমি তোকে ভালোবাসি, এটা কি তুই বুঝিস না? হ্যাপি তখন বলল, কি, আমি বুঝি নাই, যেটা বলেছি সেটাই, ভালোবাসি, আমি খুব ভালোবাসি তোকে। হ্যাপি তখন বলল, বিয়ে করবি আমাকে? আমি তখন বললাম, হ্যাঁ অবশ্যই করব। আজকে আমরা দেশে গিয়ে আগে আমি মাকে তোর কথা বলবো। তারা দুজন তাদের সুখ দুঃখ আলাপ করছে। এদিকে মেঘলা আম্মুকে বলছে, আন্টি সাজিদ কিন্তু দেশে আসলে আমাদের বিয়ের কথা বলবে। আম্মু তখন বলল, হ্যাঁ বলবো, তুই ওসব নিয়ে চিন্তা করিস না। তারপর আস্তে আস্তে রাত হয়ে যায়। রাত তখন প্রায় 8টা। বাড়িতে আসতেই সবাই আমাদেরকে দেখে অনেক খুশি হয়েছে। এদিকে হ্যাপির আম্মু মানে আন্টি তখন হ্যাপিকে বুকে জড়িয়ে ধরে বলল, মা তুই কেমন আছিস, এখন তোর কেমন লাগছে? হ্যাপি তখন বলল, মা আমি অনেক ভালো আছি, সাজিদ আমার যেভাবে খেয়াল রেখেছে আমার মনে হচ্ছিল তুমি খেয়াল রাখছো, ঠিক এইভাবে ও আমার খেয়াল রেখেছে। তারপর আমরা ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে মা আমাকে ডাকলো। আমি তখন মায়ের কাছে গিয়ে বললাম, কিছু বলবে মা? মা তখন বলল, তোর সাথে আমার কিছু কথা আছে। ঠিক তখনই আমিও বললাম, মা আমারও তোমার সাথে কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে, তুমি আগে বলো। ঠিক তখনই মা বলে উঠল। তো গাইজ, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর গাইজ সবাই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করবেন। আর চেষ্টা করব খুব তাড়াতাড়ি গল্পগুলো দেওয়ার, কারণ নতুন গল্প আছে, তো নতুন গল্প দিব। তো সবাই আমার জন্য দোয়া করবেন। সবার প্রতি ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।